এই প্রথম কোনো ভক্ত আমাকে উপহার দিল, আমার জন্য একটা গিয়ে দিয়েছে। এই মায়ের কাছে আমি পুজো পাঠিয়েছি অনেক কবার। তা পুজো পাঠানোর পরে মা আমাকে সত্যি কৃপা করেছে। আচ্ছা। এখনো মায়ের কাছে আমার কিছু পাওয়ার আছে, তাও আমি মায়ের কাছে আসলাম। আমি এসছি মানত শোধ করতে নয়, কিন্তু মায়ের কাছে পুজো দিতে। মায়ের মানত শোধ করা আমার এখনো দেরি আছে। এখনো মানে অনেক বড় কিছু আশা রেখেছে। বড় কিছু আমার আশা আছে, আমি জানি মা সেটা দেবে। ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে পুজো পাঠানোর পর। মানে যে গ্রামে আমি 100 জন বসতি থাকবে, সেই গ্রামে আমাকে 95 জন মাল দিচ্ছে এরকম। মানে মায়ের কাছে পুজো দেওয়ার পরে এতটাই আমার উন্নতি হয়েছে। মানে মায়ের কৃপা পেয়েছে। আবার এমনকি আমি যদি কোনোদিন মাল নিয়ে যেতাম, মনে করতাম এই মালটা কিনলে আমার লস হবে, কিন্তু মায়ের নাম করে আমি সেই মালটা বেরিয়ে গেছি ছাড়া আমি বেশি লাভ করেছি সেটা। বাহ। তা মায়ের আমি সত্যি কৃপা পেয়েছি। আর মায়ের কৃপাতে ইদানিং আমার বিশ্বকর্মা পুজোর দিন 45,000 টাকা একটা দান হয়েছে। লটারিতে 45,000 টাকা পুরস্কারও হয়েছে। আচ্ছা, তখন আপনি সেবাশ্রমে দান করেছিলেন 2,000 টাকা, হ্যাঁ। আর মানে ইউএসডির জন্য। আর ওটা আমি ইউএসডি কাজে লাগিয়ে দিয়েছি, যেটা 25 লক্ষ টাকার ইউএসডিটা হচ্ছে। তো ওটা আমি ওই টাকাটা আমি ওখানে ঢুকিয়ে দিয়েছি। আর 2,000 টাকা আপনি মায়ের দক্ষিণা দিয়েছিলেন, সেটাও আমি ওই ইউএসডিতেই ঢুকিয়েছি। আচ্ছা। কারণ যাতে ইউএসডি সেন্টারটা করতে পারি, তাতে অনেক গরিব মানুষের অনেক উপকার হবে। যদি ফ্রিতে ইউএসডি হয় না, তাহলে কত কত গরিব মানুষের উপকার হবে, বুঝতে পারছেন? আর আপনার জন্য সবসময় আপনার পাশে আছি, মানে অসহায় মানুষের জন্য যেটুকু পারবো। যখন আপনি বলবেন যে দাদা, আমি কিন্তু সবসময় বাইরে থাকি না, যখনই আপনার স্ক্যানার দেখি আমার ফোনে, যখন ফার্স্ট আসে আমি কিন্তু 10 টাকা হলেও দান করি। একদম, আমি দেখেছি। কিন্তু ওকে দান না, আমি পারি না দান করতে, ওকে দান আমার কাছে নয়। যাও, সবাই মিলে যদি যাই অল্প অল্প করে, করেছি। আলটিমেট আমাদের এত পরিশ্রম, এত কষ্ট কিসের জন্য? আমি যে দিনরাত এখানে সারাদিন না খেয়ে বসে থাকি। এই সকাল 8টায় বসি, রাত্রি 10টা বেজে যায় উঠতে আমার এখান থেকে। 10টা, 11টা, কোনদিন 12টা পর্যন্ত হয়ে যায়। তাহলে এই পরিশ্রমটা কিসের? শুধুমাত্র অসহায় গরিব মানুষের জন্য, অবশ্যই। যাতে তাদের পাশে গিয়ে আমি দাঁড়াতে পারি। তার জন্য কিন্তু এত পরিশ্রম। মায়ের কাছে এত, আমি এইটুকুই চাই মায়ের কাছে, আমি যে মা আমাকে, মায়ের কাছে আমার তো চাওয়া থাকে যে এইটুকুই ক্ষমতা, যেন অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পারি। এইটুকুই মায়ের কাছে আমার চাওয়া। আর যেন প্রত্যেকটা মানুষের আমি সেবা করতে পারি। ব্যাস, এটার জন্যই মা মনসা সেবাশ্রম। আপনি এগিয়ে যান, আপনার সঙ্গে সবসময় এই জন্য আছে, যেটুকু আচ্ছা। পারবো। তোমার নাম কি বলো? অঙ্কুশ ঘোষ। আর আপনার নাম? পিন্টু ঘোষ। পিন্টু ঘোষ। বাড়ি কোথায় আপনার? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান থেকে? আচ্ছা, পূর্ব বর্ধমান থেকে আজকে মায়ের স্থানে এলেন তো? ঠিক আছে, একদম ভালো জিনিস। মায়ের জন্য এনেছি একটা শাড়ি, আর বাবার জন্য একটা ধুতি। আচ্ছা, এটা মায়ের কাপড় আছে, মায়ের কাপড়। আর এটা বাবার জন্য ধুতি আছে। আর এটা আপনার জন্য, আমার জন্য এই প্রথম কেউ আমাকে দিল, আমার তরফ থেকে। এই প্রথম কোনো ভক্ত আমাকে উপহার দিল, আমার জন্য একটা গিয়ে দিয়েছে। এই পিন্টুদা, বর্ধমান থেকে, পূর্ব বর্ধমান থেকে। অনেক ভালো লাগলো। ঠিক আছে, একদম। আর এই যে মায়ের মালা। মা, মাকে মালাটা পরাচ্ছি, আপনি আমাকে একটু ধরবেন। আমার হাতে একটু জল দিন। অনেক দূর থেকে আসলাম তো। মা, আমাকে ধরবেন মা। ওইটাই দেখি। ধরবেন একটু, ধরবেন। বাহ, খুব সুন্দর লাগছে। যাক, মা আপনার কাছে আরো ভালোভাবে সাজতে পারে। মা, মা আশীর্বাদ করুন। দেখি হাতটা দেখে নি। হাত ঠিক আছে। আতরটা লাগাচ্ছেন? হ্যাঁ, আতরটা শেষ হয়ে গেছে। আতর একটা নিতে হবে। 1 মাস হয়ে গেল তো। আতর একটা নিতে হবে, আতরটা ব্যবহার করুন। আতর দেন। আর ধুনোটা তো ওইটার সঙ্গে দিচ্ছি আমি। তুমিও মাখো হাত। তুমিও মাখবে? ও নেই আমার সঙ্গে মাঝে মাঝে।